إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আমি আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, যারা আমি আল্লাহর মসজিদ আবাদ করবে, যারা আমি আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, নিশ্চয়ই তারাই করতে পারবে। সবাই আমি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না, সবাই আমি আল্লাহর ঘরের খেদমত করতে পারবে না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আমি আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ তারাই করবে মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে। আজকে যেহেতু মসজিদ কমিটি হয়েছে, তো সেজন্য আমি চিন্তা করেছি যারা দায়িত্ব গ্রহণ করবেন, যারা মসজিদের কমিটির মধ্যে এসেছেন, কিংবা ইমাম খতিব এবং মুসল্লিদের কিছু দায়িত্ব আছে, কোরআন হাদিসের আলোকে আমি সেই দিকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আসলে দায়িত্ব এটা মামুলি বিষয় নয়, দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই আমানত বিষয়টা, আমানত যাকে বলা হয়, এই আমানত আমি আল্লাহ আসমানে রেখেছি, জমিনে রেখেছি, পাহাড়ে রেখেছি, কিন্তু কেউ এই আমানত গ্রহণ করতে রাজি হয় নাই, কেউ আমানত গ্রহণ করে নাই। কারণ আমানত এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াহামালাহাল ইনসান, এই আমানত একমাত্র গ্রহণ করেছে মানুষ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা আমানত গ্রহণ করেন, আমানতের জিম্মাদারি কিংবা এই দায়িত্ব, এই কর্তব্য, কাজের আমানতদারিতা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা আছে না নাই? আছে কিনা? আছে। এই কারণে আল্লাহ সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাওয়ারাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের শপথ, লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে আমি তাদেরকে জিজ্ঞাসা করব। আম্মা কানু ইয়ামালুন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি কাজ করেছে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব। একটু জোরে বলেন। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করছেন, এই হাদিস কানা ইমামে বুখারী নোট করেছেন, ইমামে মুসলিম রাহমাতুল্লাহ নোট করেছেন। আল্লাহর নবী ইরশাদ করছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। আল্লাহর নবী বলছেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপন আপন জায়গা থেকে। প্রত্যেককে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের হিসাব, সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে প্রত্যেকের দায়িত্বের হিসাব আল্লাহকে দিতে হবে। একটু জোরে বলে। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন শুধু মসজিদের দায়িত্ব না, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, গ্রামের দায়িত্ব,
পরিবারের দায়িত্ব প্রত্যেক মানুষ আপন আপন জায়গায় দায়িত্বশীল। প্রত্যেককে তাদের কাজের ব্যাপারে আল্লাহকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সজাগ থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করে আল্লাহ পাকের দরবার থেকে আমাদেরকে আল্লাহ পাকের দরবার থেকে মুক্তি দান করুন, সবাই বলি আমিন। এবং আল্লাহর দরবারে যথাযথভাবে এই দায়িত্বের যাতে আমরা হিসাব দিতে পারি সে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, সময় সংক্ষেপ, আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি মূল কথাগুলো বলার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু মসজিদ কমিটি আজকে হয়েছে, তো এই মসজিদ এটা দুনিয়ার কারো ঘর নয়, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলছেন মসজিদে যা কথা হবে, এই মসজিদে যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। এই মসজিদের মধ্যে কোন প্রকারের কারো আমিত্ব গ্রহণ করা, কেউ আমিত্ব সহকারে গৌরব সহকারে কেউ মসজিদের মধ্যে কথা বলতে পারবে? কেউ কথা বলতে পারবে? কেউ যদি মনে করে আমি মসজিদের দায়িত্ব পেয়েছি, আমি সভাপতি হয়েছি, আমি বিভিন্ন দায়িত্বের মধ্যে এসেছি, আমি এই করেছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন ওই বুলেট মাথা দিয়ে ঢুকে তার এই শরীর দিয়ে বের হয়ে নিচে তার পাইপক দিয়ে বের হয়ে আবার হাতির পিঠ দিয়ে ঢুকে হাতির নিচে পেট দিয়ে বের হয়ে জমিনের মধ্যে চলে গেছে, এমন ভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে বাদশা আব্রাহাকে আমার ঘরে এসে দাপট দেখানোর কারণে কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীবাসীকে শিক্ষা দিয়ে দিয়েছি মসজিদ একমাত্র আমি আল্লাহ। এই মসজিদের মধ্যে এসে কেউ দাপট দেখাইতে পারবে না, জোরে বলেন। সেজন্য আমরা যারা দায়িত্ব গ্রহণ করেছি আমাদেরকে খুবই নমনীয় হয়ে যেতে হবে। যদি নমনীয় হয়ে যায়, যত দায়িত্ব পালন করি, তাহলে খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আমার নবী বলছেন পৃথিবীর জমিনে সর্ব নিকৃষ্ট জায়গা বাজার। বাজার কমিটি আছে না নাই? আছে না নাই? প্রত্যেক জায়গায় কমিটি আছে। আমার নবী বলছেন পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে সর্ব উত্তম জায়গা হচ্ছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আমি আল্লাহর মসজিদ হচ্ছে একমাত্র সর্ব উৎকৃষ্ট জায়গা। আর পৃথিবীর জমিনে যত লন্ডন আছে, যত যুক্তরাষ্ট্র, যত নামি দামি জায়গা আছে, যত পর্যটন নগরী আছে, সমস্ত জায়গার চেয়ে যত সৌন্দর্য জায়গা আছে, সমস্ত সুন্দরতম জায়গা দেখে আমি আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সেজন্য আমরা এই ঘরের মসজিদের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা মসজিদের মধ্যে এসেছি, আমরা আল্লাহর রহমতের মধ্যে আমরা বসে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এই মসজিদের দায়িত্ব যারা পালন করবেন, আমরা তো সবাই মসজিদের খাদেম, কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য, না হলে আমরা সবাই এখানে, আপনি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যদি জনাব তারেক রহমান সাহেব, উনিও যদি এই মসজিদের মধ্যে আসে, ওনার যে পজিশন আমারও সেই পজিশন, ওনার যে পজিশন একজন রিকশাওয়ালারও সেই পজিশন। এখানে কারো পজিশন উপরে নিচে নাই। আমি এতক্ষণ ছিলাম আমার অফিসের মধ্যে, আমি বস ছিলাম, আমি জিএম ছিলাম, আমি এমপি ছিলাম, আমি অ্যাডভোকেট ছিলাম, আমি চিফ জাস্টিস ছিলাম, এগুলা বাহিরে। কিন্তু যখন আপনি মসজিদের মধ্যে এসেছেন, সমস্ত মানুষের ক্ষমতা মর্যাদা এক করে দিয়েছেন, জোরে বলেন মসজিদের মধ্যে। সেই জন্য আমার দয়াল নবী মানুষকে এক কাতারে এনেছেন, মানুষের ভিতরে সমতা প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ মসজিদ দিয়েছেন। মানুষের ভিতরে সমতা প্রতিষ্ঠা করার জন্য আমার দয়াল নবী মসজিদে নববী নির্মাণ করেছেন, মসজিদ দিয়েছেন, পাঞ্জাগানের নামাজ দিয়েছেন এবং জামাত এটা প্রতিষ্ঠা করেছেন একমাত্র মানুষের ভিতরে সমতা প্রতিষ্ঠা করার জন্য, আমিত্ব দূর করার জন্য। একটু জোরে বলেন। এখন আসেন, আমরা যারা মসজিদের মধ্যে আসি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র কাজের সুবিধার জন্য। তাহলে আমরা সবাই এক, মসজিদ
মসজিদের মুসল্লি যারা আছেন, কাজ করতে গেলে অনেক সময় একটু ভুল ভ্রান্তি হয়, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কি তাকে কি তিরস্কার করব? বলেন তিরস্কার করব? আমাদের একটা বদ অভ্যাস আছে, যারা কাজ করে না, যারা কাজ করে, কাজ করলে দোষ হবে, কাজ করলে, আর যারা আপনার সমালোচনা করে দেখবেন এরা কোনো কাজের মধ্যেও নাই, এদের মাধ্যমে কোনো 2 টাকার বিন্দু পরিমাণ ফায়দা হয় না। সব জায়গায়, আমি সব জায়গার কথা বলছি, যারা সমালোচনা করে এদের মাধ্যমে 2 টাকার কোনো ফায়দা হয় না, আর যারা কাজ করে এদের ভুল হবে, আমাদেরকে মহব্বতের সাথে সেই ভুলগুলো শুধরিয়ে দিতে হবে। খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। বলতে চেয়েছিলাম মসজিদের দায়িত্ব। আসেন আল্লাহ পাক সূরা তাওবার 18 নম্বর আয়াত, বলেন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ মসজিদের দায়িত্বের মধ্যে যারা আসবেন, এই দায়িত্ব মনে করিয়েন না আপনারা দিয়েছেন কিংবা একজন অপরজনকে দিয়েছেন, এই দায়িত্বের মধ্যে যারা আসবে সমস্ত জায়গায় এই দায়িত্বগুলো আসে কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? এবং আল্লাহকে জবাবদিহিতা করতে হবে কিনা? এখন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে যারা বিশেষ করে মসজিদের মধ্যে, আমাদের সাথে মসজিদের একটা রিলেটেড আছে না নাই? যেহেতু আমরা নামাজ পড়ি, জামাত যেহেতু পড়ি, তাহলে এখানে মসজিদের বিষয় এসেই যাবে, মসজিদ কমিটির বিষয় এসেই যাবে। তো এই মসজিদ কমিটির দায়িত্ব কি, কর্তব্য কি, এবং এরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে আল্লাহর পক্ষ থেকে কি ফজিলত তাদের জন্য আছে, আল্লাহ বর্ণনা করছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? এগুলো একটু দেখবেন, বাসার মধ্যে গিয়ে দেখবেন। সবাই শিক্ষিত মানুষ, সবার ঘরের মধ্যে তরজমাওয়ালা কোরআন আছেন, যাদের ঘরে তরজমাওয়ালা কোরআন নাই, আমাদের আলে হযরতের শেখ কানজুল ঈমান নিয়ে নেবেন, নুরুল ইরফান নিয়ে নেবেন, সেখানে আপনারা যথাযথ এই ব্যাখ্যা তাফসীরগুলো পাবেন। ভ্রান্ত তাফসীর থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আল্লাহ দায়িত্বের কথা বলছেন। আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. الله رب العالمين বলছেন, إنما يعمر مساجد الله, যারা আমি আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, যারা আমি আল্লাহর মসজিদ আবাদ করবে, যারা আমি আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, নিশ্চয় নিশ্চয় তাদেরকে তারাই করতে পারবে। সবাই আমি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না, সবাই আমি আল্লাহর ঘরের খেদমত করতে পারবে না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আমি আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ তারাই করবে। মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে। আমি আল্লাহর উপর যারা পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে জবাবদিহিতা করতে হবে। আমি আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আমি আল্লাহর কাছে আসতে হবে, যাররা যাররা পরিমাণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা, হবে কিনা? আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তোমরা বিন্দু পরিমাণ যাররা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহর কাছে হিসাব আছে। আর যদি যাররা পরিমাণ যদি গুনাহ করো, যদি দায়িত্বের অবহেলা করো, এর হিসাবও আমি আল্লাহর কাছে আছে, আমি আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব কর্তব্য তারাই পালন করবে যারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে। আরো জোরে বলেন। এরপরে এটা 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার দায়িত্ব আল্লাহর উপর ঈমান রাখতে হবে। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় নম্বর দায়িত্ব, দ্বিতীয় নম্বর কর্তব্য, দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি মসজিদের খেদমত করতে পারবে যারা আমি আল্লাহর আখিরাতের উপর
কিয়ামতের ময়দানের পর আমি আল্লাহর কিয়ামতের উপর পরকালের উপর বিশ্বাস যথাযথভাবে রাখবে, তারাই মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। অনেকে বলেন খাইলাম দাইলাম ফুর্তি করলাম, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আমরা দুনিয়াতে যা করার করে ফেলি, কখন কিয়ামত হবে, কখন হাসর নসর হবে, এরকম অনেকে হাসর নসরকে বিশ্বাস করতে চায় না। যদি সত্যি সত্যি বান্দার অন্তরে, মুসল্লিদের অন্তরে, আল্লাহর বান্দার অন্তরে যদি কিয়ামতের ভয় থাকে, পরকালে আমাকে যেতে হবে, পরকালের ভয় যদি থাকে, তাহলে ওই বান্দা বিন্দু পরিমাণ পাপ করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য হিসাব সব দিতে হবে কিয়ামতের ময়দানে, দিতে হবে কিনা? আমার দয়াল নবী বলছেন, হিসাব না দিয়ে, তোমার পুঙ্খানুপুঙ্খানু কাজের হিসাব না দিয়ে চুল পরিমাণ তুমি আল্লাহর দরবার থেকে রেহাই পাবে না, এক কদমও দিতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টা বলেছি? দুইটা। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, তারাই আমি আল্লাহর ঘরের খেদমত করবে, দায়িত্ব পালন করবে, যারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হলে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়াইতে হবে। তার মানে কি নামাজ পড়তে হবে না? হবে কি না? তো নামাজ প্রতিষ্ঠা করার জন্য আগে নিজেকে নামাজ পড়তে হবে। ঠিক আছে, আমি যদি নিজেই নামাজ না পড়ি, তাহলে আমি কি সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে পারবো? পারবো না। নামাজ পড়তে হবে। এখন দেখা যায়, রাগ করবেন না, কার গায়ের উপর জানি, কার গায়ের উপর পড়ে যায় জানি, কেউ রাগ করবেন না। আর রাগ করলেও এগুলা ওই ওষুধ তো দিতে হবে, রোগ হলে ওষুধ দিতে হবে না? ওষুধ দিতে হবে। ওষুধ যদি না দিই তাহলে রোগ সারবে কিভাবে? তো সেজন্য আবার হুজুর আমার চোখের দিকে তাকাই তাকাই বলছে, আমি কারো চোখের দিকে তাকাই নাই বাবা, আমি কোরআন হাদিসের যা এসেছে কোরআন হাদিস অনুযায়ী বলবো। এখন কার গায়ের উপর পড়ে এটা আমি জানি না। আমার গায়ের উপরও পড়তে পারে, আমার গায়ের উপরও পড়বে, কারণ আমি তো মসজিদের খাদেম। আমি যদি দায়িত্বের প্রতি অবহেলা করি, আমি জিম্মাদারি নিয়েছি, আমি যদি দায়িত্বের অবহেলা করি, আমি খতিব সাহেবেরও, আমি ইমাম সাহেবেরও, আমি মুয়াজ্জিন সাহেবেরও কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে কিনা? হবে। আল্লাহ বলছেন 3 নম্বর ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন নামাজ কেমনে প্রতিষ্ঠা করব? মসজিদের মধ্যে আমরা এই রমজানের মধ্যে মসজিদ ছিল ভরপুর, এখন ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি নাই। ঠিক কিনা? আমার দয়াল নবী বলছেন কিয়ামতের আগে 6টা জিনিস, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন ফি সিত্তাতি মাওয়াদে, 6টা জিনিস 6টা জায়গায় বড় গরীব হয়ে যাবে। তার মধ্যে একটা জায়গা হলো আল মসজিদু গরীবুন, কিয়ামতের আগে মসজিদ, এখানে মসজিদ টাইলস হবে, মসজিদে এসি থাকবে, মসজিদে মোজাইক থাকবে, মসজিদে দামি দামি মিম্বর থাকবে, একেবারে চোখ জুড়ে যায় এরকম কারুকার্য সম্পন্ন মসজিদ হবে, কার্পেট থাকবে সুন্দর সুন্দর। আমার নবী বলছেন আমার উম্মতরা মসজিদ টাইলস হওয়া, দামি দামি কার্পেট থাকা, এই এসি থাকা, এগুলো মসজিদের সৌন্দর্য নয়। মসজিদে বলেন তো মসজিদে মুসল্লি নাই, কিন্তু মসজিদ পাখা দরকার আছে। আগে মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল পাখা, এখন মসজিদ হয়েছে পাখা, ইমান হয়েছে কাঁচা। ঠিক কি না? যখন এই মসজিদ যখন ছোট ছিল, যখন মাটির ছিল, যখন আমার আমিরুল আউলিয়া যখন নামাজ পড়াচ্ছিলেন, তখন আমার আমিরুল আউলিয়ার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। এখানে নামাজ পড়তেন, এই মসজিদকে আবাদ করেছেন, ওনারা তো আবাদ করেছেন। আরে ওনারা তো ওই রকম ব্যক্তিত্ব ছিলেন, ওনারাই এই মসজিদের একমাত্র আবাদ করার হকদার ছিলেন। সুবহানাল্লাহ। তো ওনারা মসজিদকে আবাদ করেছেন, তো আল্লাহ ওনাদেরকে পুরস্কৃত করেছেন কিনা?
বলেন না, করেছেন কিনা? আমি কি ভুল বলতেছি? আমার আমিরুল আউলিয়া এই মসজিদের আবাদ করেছেন, তো এই মসজিদের যথাযথ কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, বিদায় আজকে আমিরুল আউলিয়ার শান বিশ্বব্যাপী হয়েছে। সেই রকম আমার ভাইয়েরাও, আমার মসজিদ কমিটির ভাইয়েরা যারা আছেন, মুসল্লি বাবারা যারা আছেন, মসজিদের সাথে যদি কানেকশন করতে পারেন আমার আমিরুল আউলিয়ার মতো, আপনার শানও বিশ্বব্যাপী আমার আল্লাহ ঘন্টা বাজাই দেবে। আরো জোরে বলেন। সেজন্য নামাজ পড়ার দরকার আছে। মুসল্লিরা নামাজ পড়বে, সাথে সাথে যারা মসজিদ কমিটির মধ্যে আসবে প্রত্যেককে অবশ্যই পাঞ্জাগানা নামাজ হতে হবে। যাতে বলতে না পারে আপনি মসজিদ কমিটির লোক, আপনি নামাজ পড়েন না, যাতে বলতে না পারে, বলেন কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে কি? এখানে মসজিদ কমিটির কাজ কি? নামাজ সংক্রান্ত কাজ। এখান থেকে দিন শিক্ষা হবে, এখান থেকে দিন প্রতিষ্ঠা হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে। এখন আপনি নামাজ পড়েন না, আপনি এগুলোর কোনো ধারে কাছেও নাই, শুধুমাত্র পদবীর জন্য। আচ্ছা বলেন, মসজিদের যে পদবীগুলো আছে এগুলা কি এমনি কি বাইরে প্রেজেন্ট করার জন্য? বলেন না, এই মসজিদের পদবীগুলো কি বাইরে প্রেজেন্ট করার জন্য? না, এগুলো তো আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি তো বড় সৌভাগ্যবান। এত হাজার মুসল্লি থেকে আপনাকে আল্লাহর ঘরের খেদমত করার জন্য আল্লাহ চুজ করেছেন। কারণ মসজিদের খেদমত তো যে কেউ করতে পারে না। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ হচ্ছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহর ঘর, খানে কাবা। সুবহানাল্লাহ। তে এরপরে আল্লাহর ঘরের দুনিয়ার জমিনে যত মসজিদ হবে, সমস্ত মসজিদের পজিশন, মর্যাদা আছে না নাই? আছে না নাই? এই মসজিদ কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা? তো এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ খানে কাবা, এই খানে কাবার যারা খেদমত করেছেন, যারা ইট লাগিয়েছেন, যারা ওই ঘর পরিষ্কার করেছেন, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ ছিল না, ওরা ছিল আল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুইজন বিশিষ্ট আল্লাহ কমিটি করে দিয়েছেন, ইব্রাহিম, ইসমাইল, আমি আল্লাহর ঘরের খেদমত করো, এই ঘরের মধ্যে আমি আল্লাহর বান্দারা আসবে, আমি আল্লাহর মেহমানরা আসবে আমার ঘরের খেদমত। তো মসজিদের খেদমত যারা করবে এরা মামুলি বিষয় নয়, এই কাজটা আল্লাহর নবীদের কাজ। আল্লাহর নবীদের কাজ করার জন্য আপনাকে চুজ করেছেন, আপনাকে সিলেক্ট করা হয়েছে। এই দায়িত্বের ক্ষেত্রে যাতে অবহেলা না হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাগ করতেছেন? অনেকে মনে হয় রাগ করতেছেন। রাগ করবেন না, সত্য কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলেছিলাম কয়টা? তিনটা না? তিনটা। চতুর্থ নম্বর আল্লাহ বলছেন ওয়াদাজ যাকাত। এগুলা প্রত্যেকটা পয়েন্ট যদি বলি পুরা একেবারে এক ঘন্টা ধরে আলোচনা করতে হবে। ওয়াদাজ যাকাত, চতুর্থ নম্বর আল্লাহ বলছেন আমার ওই বান্দারা আমি আল্লাহর ঘরের খেদমত করবে যারা যাকাত দিবে। আচ্ছা, এখানে যাকাতের কথা কেন বলবেন? এখানে যাকাতের কথা এই কারণে বলেছেন, যে ব্যক্তি যাকাত দিবে, যার কাছে আমাদের অনেক ভাইরা আছেন, অনেক পয়সা বলারা আছে, যাকাত এসেছে 5 কোটি টাকা, ওই ব্যক্তি যাকাত দিচ্ছে 2 লক্ষ টাকা। হইল? কারণ যাকাত ফরজ করেছেন কয় নাম্বার বলেছি? 4 নাম্বার। এরপরে 5ম নাম্বার আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর মসজিদের খেদমত করবে, যারা দায়িত্বের মধ্যে আসবে, যারা মুসল্লি হবে, যারা দায়িত্বের মধ্যে আসবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা একমাত্র মসজিদের কাজ করবে, মসজিদের খেদমত করবে, কোন মানুষকে খুশি করার জন্য নয়, সভাপতিকে খুশি করার জন্য নয়, কোন কমিটির মানুষকে খুশি করার জন্য নয়, কোন মন্ত্রী মিনিস্টারকে খুশি করার জন্য নয়, কোন মানুষকে ভয় করে এই দায়িত্ব পালন করতে পারবে না। এই মসজিদের খেদমত যারা করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি আল্লাহকে ভয় করে কাজ করতে হবে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, প্রত্যেকটা জায়গায় সে ব্যক্তি কামিয়াব হবে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। সেজন্য এই মসজিদ কার? হুকুম চলবে কার? কথা চলবে কার? আল্লাহ বলছেন ইন্নাল মাসজিদা লিল্লাহ, এই মসজিদ আল্লাহর জন্য, এই মসজিদ আমার। ফালা তাদউ মা আল্লাহি আহাদান, এই মসজিদে তোমরা আমি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা তোমরা বলতে পারবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এখানে কথা হবে কার? এখন আমরা দেখতে পাই মসজিদের মধ্যে মসজিদকে বানিয়ে ফেলেছে রাজনৈতিক মঞ্চ, ঠিক কিনা? মসজিদকে বানিয়ে ফেলেছে সামাজিক, এগুলো তো করতে হবে, কারণ মসজিদের মধ্য থেকে আমার নবী করেছেন, মসজিদের মধ্য থেকে মসজিদেই বসে সালিশ বিচার করতে হবে, কারণ মসজিদ শুধু নামাজ পড়ার জন্য না, আমার দয়াল নবী মসজিদ নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক কিনা? এগুলো করতে হবে। কিন্তু এই মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি লেনদেন, দুনিয়াবি হিসাব কিতাব, দুনিয়াবি কথাবার্তা মসজিদে হবে। মেহমান আসবেন, আমি এখানে আরেকটা মশলা আজকে বলে দিচ্ছি, আমার কমিটির ভাইরা যারা আছেন দেখেন, ইমামতি দুই প্রকার। কত প্রকার? ইমামত সুগরা, ইমামত কুবরা। বড় ইমামতি, ছোট ইমামতি। তো বড় ইমামতিকে, বড় ইমামকে যিনি রাষ্ট্র পরিচালনা করেন উনি হচ্ছেন ইমামতে কুবরা, উনি হচ্ছেন বড় ইমাম। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান রাষ্ট্রপতি তারেক রহমান সাহেব, উনি যদিও বা আলেম নয়, কিন্তু উনি ইমামতে কুবরার দায়িত্ব পালন করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। উনি হচ্ছেন ইমামতে কুবরা। আর উনি যদি আলেম হতেন, উনি যদি আজকে আমাদের মসজিদের নামাজ পড়াইতেন, তাহলে উনি নামাজ পড়াতেন। তবে শর্ত আছে, রাষ্ট্র যিনি পরিচালনা করেন উনি ইমামতে কুবরা, উনি বড় ইমাম। আর যিনি মসজিদের খতিব হন, মসজিদের ইমাম হন, উনি হচ্ছেন ইমামতে সুগরা, ছোট ইমাম। তবে এখানে মাসালা হচ্ছে, উনি রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক আছে, উনি যদি মসজিদে আসে তখন ইমামতে সুগুরার পারমিশন ছাড়া, অর্ডার ছাড়া উনি মুসল্লার মধ্যে উঠতে পারবেন না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত সুন্দর আমার ইসলাম, কত সুন্দর আমার দয়াল নবীর সলিউশন, আমার দয়াল নবী কত সুন্দরভাবে, আর কি থাকতে পারে, অপূরণীয় কি থাকতে পারে, আমার দয়াল নবী সবকিছু। ইমামতে কুবরা যদি আসেন মসজিদে, উনি যদি বা ইমামতে কুবরা, উনি বড় ইমাম, উনি এসে আলেম হলেও উনি ইমামতে সুগরার অনুমতি ছাড়া মসজিদের খতিবের ওইখানে, ওই যে মসজিদে যে আছেন ইমাম থাকুক, খতিব থাকুক, ইমাম থাকলে ইমাম, আর যদি খতিব সাহেব চলে আসেন তখন সবচেয়ে মসজিদের মধ্যে সবচেয়ে অনারেবল পারসন হচ্ছেন খতিব সাহেব। মসজিদে কোনো কিছু করতে হলে খতিব সাহেবের অনুমতি লাগে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, মসজিদে নামাজ পড়াইতে ইমামতে কুবরা নামাজ পড়াতে যাইতে পারতেছেন না, ইমামতে সুগরার অনুমতি ছাড়া। অন্য কাজ কি এই আপনার অনুমতি ছাড়া পারবে? খতিবের পারমিশন ছাড়া পারবে? মসজিদে এসেছি আমাদের করার জন্য, আমিত্ব দেখানোর জন্য। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে 5টা বলে ফেলেছি না? এরপর আল্লাহ বলছেন, তো যারা দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা আমি আল্লাহর দায়িত্ব যথাযথভাবে পালন করবে, মসজিদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আশা করা যায় আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত করবেন। তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেও হেদায়েত হবে না, রোজা রাখলেও সবাই রোজা রাখে, সবাই নামাজ পড়ে, কিন্তু সবাই হেদায়েত প্রাপ্ত হয় না। আর যারা নামাজ রোজা পড়ে হেদায়েত পায়, এরা শাহিন শাহিস্তিকুট হয়ে যায়, এরা গৌসুল আজম ভান্ডারি হয়ে যায়, এরা জামালে মুস্তাফা ইউসুফ হাসানি বাবা ভান্ডারি হয়ে যায়, এরা গৌসুল জামান তৈব শাহ কিবলা কাবা হয়ে যায়, এরা হযরতে শাহ আমানত হয়ে যায়, এরা শাহজালাল ইয়ামিনী হয়ে যায়, এরা হযরতে গরিবে নওয়াজ হয়ে যায়, এরা হযরতে গৌসে পাক হয়ে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এখানে বলেছি 5টা, সূরা কাসাসের অন্য জায়গার মধ্যে সময় তো চলে গেছে, আজকে আর বলবো না, এই 5টার মধ্যে আমরা আপাতত থাকি। আমি সংক্ষেপে কয়েকটা জিনিস আমি নোট করে নিয়েছি, যারা মসজিদ কমিটি আছেন ওনাদের, এটা সবার জন্য, যে মসজিদের মধ্যে যারা দায়িত্ব গ্রহণ করবেন ওনাদের প্রথমত কাজ হচ্ছে
এই যেই আমি কাজগুলো এখন বলেছি, যে পাঁচটার কথা বলেছি, এগুলোর বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। একটা হচ্ছে, এক নাম্বার আমি নোট করেছি, কমিটির সদস্যগণকে, প্রত্যেক সদস্যগণকে অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিনটা বড় করে বলতে হবে না, এটাই তো প্রধান কাজ। সবাই বলেন আমিন। প্রত্যেক মসজিদ কমিটির সমস্ত সদস্যগণকে অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে। দুই নম্বর হচ্ছে দ্বীনি পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। এই মসজিদ, এখান থেকে তো দিন প্রতিষ্ঠা হবে, দিন প্রচার হবে, ঠিক কি না? এখানে মসজিদের মধ্যে মাহফিল হবে, মসজিদের মধ্যে আপনার দ্বীনি তালিম হবে, মাসলা মাসাইল শিক্ষার ব্যবস্থা, উপযুক্ত পরিবেশ আমাদেরকে করে দিতে হবে। এবং এই আমাদের ছেলেরা এখন কোরআন থেকে দূরে, আরবি শিক্ষা থেকে দূরে এবং নৈতিক শিক্ষা থেকে দূরে চলে গেছে। এখন কিভাবে সেই সোনালী ঐতিহ্য ফিরে আনা যায়, সেই চিন্তাটা মসজিদ কমিটিকে অবশ্যই করতে হবে। এটা মসজিদ কমিটির দায়িত্ব। আমাদের সন্তানরা কোথায় যাবে দিন শিক্ষার জন্য? যারা স্কুলে যায়, কলেজে যায়, হ্যাঁ, ওনারা তো সারাদিন দুনিয়াবি জ্ঞান শিখতেছেন। এখন এই কোরআন হাদিসের শিক্ষা, কোরআন তেলাওয়াত শিক্ষা, এগুলো কোথায় শিখবে? এগুলো আমাদের মসজিদ কমিটিকে অবশ্যই মাথার মধ্যে নিতে হবে। তারপরে এরপরে 3 নাম্বার, মসজিদের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মসজিদে কোথায় কি সমস্যা আছে, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের বিগত কমিটি এত সুন্দর কাজ করেছেন। আপনার টাইলস থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, এমন কিছু নাই যেগুলো মসজিদের মধ্যে অপূরণীয় আছে। এরপরও প্রত্যেক সময় কিছু কাজ চলে আসে কিনা, যেমন আমাদের এই সাউন্ড মাইক মোটামুটি ঠিক আছে, কিন্তু সাউন্ডের আওয়াজটা ঠিক নাই। এই সাউন্ডগুলা এটা চেঞ্জ করা দরকার। সাউন্ডগুলা কি, আমি আসার পর থেকে এগুলো বলতেছি, তো আজকেও মোটামুটি যেহেতু সুযোগ পাইছি একটু বলে দিই। তো এই সাউন্ডগুলো চেঞ্জ করা দরকার। এই সাউন্ড চেঞ্জ করতে একদম ভালো মানের সাউন্ড, শুনতে ভালো লাগবে। এখন আমি কথা বলতে বলতে আমার পুরা গলার পানি সব শুকাই যায়। এই যে রমজানের মধ্যে কি কষ্ট হয়েছে, এগুলো বুঝাইতে পারবো না। যা হোক, এই সাউন্ডগুলো একটু যেহেতু পুরাতন হয়ে গেছে, এগুলো সাউন্ড সিস্টেমগুলো একটু আপডেট করা দরকার। মেশিন কোনো কি ট্রাবল আছে কিনা এগুলো দেখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে 4 নম্বর, আমানতদারিতা রক্ষা যথাযথভাবে এবং স্বচ্ছতা। আপনি আমানত, এটা বড় বিষয়। এবং আমানতের ক্ষেত্রে, মসজিদের লেনদেনের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কোথায় আয় করতেছেন এবং কোথায় মসজিদের এই আপনার টাকাগুলো ব্যয় করতেছেন, এগুলার পুঙ্খানু পই করে হিসাব যাকে বলা হয়, এগুলো আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমানতদারিতা এবং স্বচ্ছতা যথাযথ রক্ষা করতে হবে। এরপরে পঞ্চম নম্বর যেটা, সেটা হচ্ছে পরামর্শ ভিত্তিক মসজিদ পরিচালনা করতে হবে। পরামর্শ ভিত্তিক, সবার পরামর্শ লাগবে। কমিটি কেন করেছেন? পরামর্শের জন্য। আর আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে কোনো কাজ করবা পরামর্শ দিচ্ছেন। পরামর্শ যখন করবেন, সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, এভাবে যারা আছেন কমিটির সবাই যখন পরামর্শ করবে, দরকার হলে, প্রয়োজন হলে মুসল্লি ভাইদের সাথে পরামর্শ করতে হবে। ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে আপনি একটা কাজ করতে যাবেন, এটা যত পরামর্শ করবেন আপনার কাছে তত সুন্দর হবে। এটা হচ্ছে মসজিদ কমিটির দায়িত্ব। এরপরে 6 নাম্বার, মসজিদ কমিটির পদ পদবি, এগুলা আমি পেয়েছি, এগুলা যশ খ্যাতির জন্য নয়। মসজিদের পদ পদবিগুলা, এগুলা একমাত্র দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য নয়, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো যারা এই মসজিদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, মনে করেন আমি আমানতদারিতার সাথে আমি এই মসজিদের জিম্মাদারি পালন করেছি, খুদা কি কসম, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এরপরে সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেহেতু আপনি এখন মসজিদ কমিটির মধ্যে চলে আসছেন, আপনি কোনো কাজ যে কাজ করবেন, খারাপ কাজ করলে এগুলো আপনার দিকে তোহমত আসবে কিনা। আপনি মসজিদ কমিটির সভাপতি, এখন আপনার ছেলের বিয়ের মতো আপনি কাজ বানা করেন, ব্যান্ড প্যাকেজ দিচ্ছেন, এগুলো পুরা এই গান করতে করতে পুরা বিটার পর্যন্ত তল ফেলাই দিচ্ছেন। এইগুলা মানুষ আপনাকে কি করবে? বলছেন মসজিদ কমিটির সভাপতি, উনি তো মসজিদ কমিটির সেক্রেটারি, উনি তো মসজিদ কমিটির সাথে আছে, উনি এদিকে আবার ওনার মেয়ের বিয়ের মধ্যে, ছেলের বিয়ের মধ্যে এগুলো করতেছে, গান বাজনা করতেছে। উনি তো সুদের সাথে, গুণের সাথে জড়িত, এরকম আসবে। এই জন্য এই মসজিদ কমিটিতে আসার সাথে সাথে এগুলো থেকে আস্তে আস্তে বিরত থাকতে হবে। এর মাধ্যমে আল্লাহ আপনাকে পবিত্র করে দিবেন, আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেবেন। এরপরে 8 নম্বর, মসজিদে কোনো প্রকার আমিত্ব কর্তৃত্ব দেখানো যাবে, যে কথাটা আমি বলেছিলাম। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে আরেকটা কাজ, যেটা হচ্ছে মসজিদের সবচেয়ে, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মসজিদের ময়লা পরিষ্কার করা। বলেন কি করা? ময়লা পরিষ্কার করা। এখন হয়তো মসজিদের মধ্যে খুদ্দাম যারা আছেন, ওনারা হয়তো
কাজ করেছেন কিন্তু হয়তো একটু গাফিলতির কারণে একটু ময়লা দেখা গেছে, এখন সে যেন বলবেন এ মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ময়লা কেন, এরকম বলা যাবে? মসজিদের খাদেম, তোমাকে টাকা দিয়ে রেখেছি, এখানে ময়লা কেন বলা যাবে? ধমক দিবেন। যারা মসজিদের খেদমত করে ওনাদের সাথেও সুন্দর ভুল হতে পারে, আপনি দেখেছেন উনি কাজ করেছেন, কিন্তু যখন বলবেন হুজুর বা আপনি এখানে একটু এটা এখানে একটু ময়লা পড়েছে, একটু সুন্দর একটু যদি পরিষ্কার করে দেন ভালো হতো, এটা পার্সোনালি বলে দিবেন। এরপরে আপনি এর চেয়েও যদি ভালো কাজ করতে যান, আপনাকে আল্লাহ হাত দিয়েছেন, আপনি যদি মসজিদের একটা ময়লা পরিষ্কার করেন, আমার দয়াল নবী বলছেন দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মসজিদের ময়লা পরিষ্কার করে দেওয়া। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেভাবে মসজিদের ময়লা পরিষ্কার করে দিবেন, ঠিক তেমনি ভাবে আপনার আমল নামা থেকে আপনার আমল নামাগুলা, খারাপ আমলগুলা আমার আল্লাহ পরিষ্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি আর কথা বলছি না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি, নতুন কমিটি যারা হয়েছেন, যারা কমিটির মধ্যে এসেছেন, প্রত্যেককে মোবারকবাদ, প্রত্যেককে ধন্যবাদ, এবং প্রত্যেকের দায়িত্বের দিকে সজাগ দৃষ্টি রাখবেন। এবং আমার বিগত কমিটি যারা আছেন ওনাদের শুকরিয়া আদায় করছি, কারণ ওনারাও এত সুন্দর এই লাইটিং মসজিদকে এত সুন্দর একটা অবস্থার মধ্যে দিয়ে গেছেন। আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়র দান করুন, সবাই বলি আমিন। এই খেদমতের বিনিময়ে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, সবাই বলে আমিন। এবং ওনাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, সবাই বলে আমিন। এবং যারা দায়িত্বের মধ্যে এসেছেন ওনাদেরকে যথাযথভাবে জিম্মাদারের সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।